ভিলেজ রান্নাঘর। লাও বাবারে নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি, এঁচড়ের কালিয়া। তো আমাদের ঘরে এঁচড় গাছেই খাজা কাঁঠালের এঁচড়, তো খুবই খেতে ভালো লাগে। এটা যে ধরনেরই বানাবেন সে ধরনেরই ভালো লাগবে খেতে। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কালিয়াটা বানাবো। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি এঁচড়ের কালিয়া। তো দারুণ মজাদার রেসিপি, বন্ধুরা সঙ্গে থাকুন। তো ভিডিওটা শুরু করি। 7টা লবঙ্গ নিয়েছি, 4-5টা ছোটো এলাচ, গোটা ধনে, গোটা জিরে, একটা ডালচিনি টুকরো, 1 চামচের মতো গোটা গোলমরিচ, আর নিয়ে নিয়েছি 7-8টা শুকনো লঙ্কা। জলটা তো একটু ভিজিয়ে দিই, এদিকে দাও। তো বন্ধুরা, এটা জলে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপর পেস্ট করব। দেখি দুটো এঁচড় নিয়ে তো বসেছি, কতটা কি লাগে সেইভাবে কাটবো। এক থেকে যদি হয়, যদি না একটু তেল নিয়ে নিই। আমি এখানে জল গরমটা বসিয়ে দিচ্ছি, উনুনটা ধরিয়ে। বাবা, এই ভয় লাগবে ওই বসিটা। তো বন্ধুরা, এই ছোট্ট কেটে নিচ্ছি। টাটকা না একদম, আঠাটা সেরকম বেরিয়ে যাবে আঠাটা। কচি আছে, হুম, এখন বড় বড় কেটে নেবো, তারপর ছোট করব। একটু বিছন না হলে বন্ধুরা ভালো লাগে না খেতে, খুব কচিটা। এই বটিটা কঠিন বটি, এটা ছোট্ট বটিটা। হুম, ধার আছে। এই বটিটা আমাদের লক্ষ্মী বটি বন্ধুরা, 1 বছর আমরা রান্না করছি এই বটিটাতে, তাই এটাই খুব ভালো লাগে কাটতে। বন্ধুরা, এই চোরটা আমার কাটা হয়ে গেছে, ওটা আর কাটবো না। এটাতে জলটা আমার গরম হয়ে গেছে। এই জলে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। এবার এই চোরটা দিয়ে দেবো, এই চোরটা একবার সেদ্ধ করে নেবো। রিবু চোরটা আবার সেদ্ধ হয়ে গেছে, এবার বার করে নেবো। তো বন্ধুরা, এবার রান্না করার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুটা আমি ভেজে নেবো। আমি খেয়েছি এরকম হাতে হাতে ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো আমি। এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, কষে নেবো। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার দেখুন ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আজকে কালিয়ে যা হবে না, আজকে খুব খুশি। এটা হচ্ছে ভেজ চিকেন। দেবো পরিমাণে মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য লঙ্কা গুঁড়ো 1.5 চামচ। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো আমি টক দই।
দিয়ে দেবো আমি টমেটো বাটা, 3টে মিডিয়াম সাইজের টমেটো বাটলাম। ধরে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো, টেস্টটা ব্যালেন্স করবো। ভেজে রাখা আলু দিয়ে দেবো। তো বন্ধুরা এবার থেতো করে রাখা এঁচোড় দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন খাসির মতো লাগছে এঁচোড়। ভালো করে রান্না করলে খাসির। তো বন্ধুরা এবার আমি পেস্ট করে নিয়েছিলাম যেগুলো মশলাগুলো আমি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো। ঝাল ঝাল হবে তাই? আর ক্যামেরাম্যানের তো ঠান্ডা লেগেছে, তাই আজকে এঁচোড়ের কালিয়া খেয়ে কিন্তু ওর ঠান্ডা ছেড়ে যাবে, ঝাল ঝাল। তো বন্ধুরা গ্রেভির সঙ্গে এঁচোড় আলু 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা দেবো জল। দেখুন কত সুন্দর লাগছে আর কালারটা কত সুন্দর হয়ে এসছে। এবারে আমি একটু জল দিয়ে দেবো। খেতে ভালো লাগবে। এটা বেশি জল দেবো না, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে আর খেতে দারুণ। 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে, এসে গন্ধ যা বেরিয়েছে দারুণ। মনে হচ্ছে খাসি রান্না হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা এবার আমি 1-2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেবো। আর বেশি হয়ে গেছে, ঘিটা ভালো রকমই গলে আছে, বার করে তার জন্য কিন্তু বেশি পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ কিছু দেওয়া নেই, যা কিছু সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। বুঝলে, তো বন্ধুরা এবারে রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। গন্ধটা দারুণ বেড়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এই চোরটা সেটাও ভালো হয়েছে। দেখি এঁচড়ের কালিয়া খাওয়ার জন্য গরম গরম ভাত দিয়ে আজ এঁচড়ের কালিয়া খাবো। চল চল তো চল চল। এই যে আমাদের চল, দাদু চল, একটু মারামারি করে তো কামড়া কামড়ি করে, তার জন্য আপনাদের দাদা উঠে গেল। বন্ধুরা, আজকে আমাদের নতুন আইটেম বসে পড়েছে আমাদের পাশে, এটা সুইটি। আজকে স্মৃতিও বসেছে আমাদের কাছে। সুইটি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে। এখনই কি করবো? থালাগুলো ধুয়ে গিয়ে নিলে নাহলে দেওয়া অসুবিধা হচ্ছে। টুমনো এদিকে এসো, ভাত খাবে। আয় কিছু আয়। এবার খেয়ে দেখি। ভাইপো চলো খাও। শুরু করো। শুরু করা যাক। ভাত গরম গরম গরম। ভাত আর গরম গরম এঁচড়ের কালিয়া। কেমন হয়েছে? গরম খেতে পাচ্ছি, খেয়ে দেখি। ঠান্ডা লেগেছে, বেশ ঠান্ডাতে জাল জাল ভালোই লাগবে। তো বন্ধুরা একদম ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগে। সুপার, একদম দারুণ। দারুণ হয়েছে, দারুণ। রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকের মতন এইটুকুই। আবার কালকে নতুন রেসিপি নিয়ে চলে আসবো।